আসসালামু আলাইকুম সবাইকে। কম্পিউটার ওয়ার্ল্ড এবং ওয়ার্ল্ড আইটি ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে ফটোশপের মাধ্যমে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করা যায়। প্রথমে আমরা এখানে মাপ নিয়ে নিচ্ছি 1200 পিক্সেল বাই 1200 পিক্সেল, রেজুলেশন হাই এবং কালার মোড নিচ্ছি RGB। তারপর আমরা ক্রিয়েট করে দিলাম। প্রথমেই আমাদেরকে মার্জিনটা টেনে নিতে হবে। মার্জিন টানার জন্য প্রথমে রুলারকে অ্যাক্টিভ করে নিচ্ছি কন্ট্রোল R এর মাধ্যমে। সো কন্ট্রোল R দিয়ে রুলার নিলাম, চারপাশে 4টি মার্জিন টেনে নিব। এক্ষেত্রে আমাদের মার্জিনটি কতটুকু হবে সেটি আমাদের ডিপেন্ড করবে যে আমাদের পোস্টের ভিতরে আসলে লেখা কতটুকু থাকবে। সো যদি আমাদের লেখা কম থাকে সেক্ষেত্রে আমরা মার্জিন বেশি করে নিতে পারবো, অথবা লেখা কম থাকলে মার্জিনটিকে কমিয়ে নিতে পারবো। সো আমরা এখান থেকে মার্জিনটা নিচ্ছি আপাতত 100 পিক্সেল। এখান থেকে আমরা -100। এরপরে আমাদের এখন মূল ডিজাইন করার পালা। এখান থেকে আমরা যে কোনো একটি শেপ নিচ্ছি। শেপ নেওয়ার পরে এখান থেকে আমরা পলিগনাল শেপটি নিলাম। পলিগনাল শেপের এখান থেকে সাইডসটিকে আমরা 6 করে নিচ্ছি। 6 করে নেওয়ার পরে এখান থেকে আমরা আপাতত যে কোনো একটি শেপ এঁকে নিচ্ছি। শেপটি এঁকে নেওয়ার পরে আমরা এই শেপকে আমাদের ডিজাইনের ভেতরে নিয়ে আসলাম। তারপর শিফট ধরে আমরা এটাকে রোটেট করে অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করে দিচ্ছি। অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করার পরে সামান্য একটু বড় করে দিলাম। সো আমরা এটাকে এভাবে রাখছি। তারপরে আমরা এটাকে কন্ট্রোল জে এর মাধ্যমে কপি করব। কন্ট্রোল জে দিয়ে কপি করার পরে শিফট অল্টার ধরে আমরা সেটাকে একটু ছোট করে দিচ্ছি এবং ওকে দিলাম। দেন আরও একটি কপি করব কন্ট্রোল জে দিয়ে, শিফট অল্টার দিয়ে আর একটু ছোট করে দিচ্ছি। ছোট করে দেওয়ার পরে ওকে দিলাম। দেন আমাদেরকে এখন একটি ছবিকে ক্লিপিং মাস্ক করতে হবে। সো এখান থেকে আমরা ছবিটিকে নিয়ে ড্র্যাগ করে আমাদের মেইন ডিজাইনের উপরে অ্যাপ্লাই করছি। কন্ট্রোল+0 দিয়ে আমাদের ফুল ফ্রেমকে নিয়ে আসলাম। ফুল ফ্রেমকে নিয়ে আসার পরে শিফট অল্টার দিয়ে ছবিটিকে ছোট করে নিচ্ছি। দেন আমাদেরকে ওকে করার পর আমরা এখান থেকে ওপাসিটিকে কমিয়ে আমাদের ঠিকঠাক মতো অ্যাডজাস্ট করে নিব। সো ছবিটিকে অ্যাডজাস্ট করার জন্য এখান থেকে আমি খুব বড় করে নিচ্ছি, অথবা এখান থেকে কন্ট্রোল P এর মাধ্যমে আমরা রাইট ক্লিক করে এটিকে হরিজন্টালি ফ্লিপ করে নিলাম। ফ্লিপ করার পরে আমরা এটাকে আরো বড় করে দিতে পারবো। ছবিটিকে বড় করার পরে ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পরে আমরা ওপাসিটিকে ফুল করে দিব এবং এর নিচে থাকা শেপটিকে ভেতরে আমরা ক্লিপিং মাস্ক করে দিলাম। তো এইভাবে আমাদেরকে ক্লিপিং মাস্ক করে দিতে পারছি। এখন ক্লিপিং মাস্ক করে দেওয়ার পর এখানকার যে বামের প্রান্তটিকে এখান থেকে কভার করে দিলাম মার্জিনের ভেতরে। তো এইভাবে করে আমরা বসিয়ে দিলাম। এরপরে আমরা যেটা করব, এখন আমাদেরকে টেক্সটগুলো বসিয়ে দেবো। তো এখান থেকে আমরা টেক্সট নিচ্ছি। টেক্সট নেওয়ার পরে এখানে দিচ্ছি আমাদের যে প্রয়োজনীয় লেখাগুলো, সেগুলো অ্যাডজাস্ট করে দিচ্ছি। সো এখান থেকে আমরা লেখার সাইজকে বড় করে দিলাম। দেন আমরা কালারটিকে আপাতত চেঞ্জ করে দিচ্ছি যাতে আমরা দেখতে পাই। সো এখান থেকে আমরা লেখাগুলো লিখে দিচ্ছি। এখান থেকে 3টি টেক্সটকে আমরা নিলাম। 3টি টেক্সটকে নেওয়ার পরে এখান থেকে লেফট অ্যালাইনমেন্ট করে দিলাম। লেফট অ্যালাইনমেন্ট করার পরে আমরা ঠিকঠাক মতো বসাবো। সো এখান থেকে বসানোর পরে আমাদেরকে এই টেক্সট দুটোকে, যেহেতু বারবার ছবিটা সিলেকশন হয়ে যাচ্ছে, আপাতত আমরা ছবিটিকে এখান থেকে দুজনকে সিলেকশন করে কন্ট্রোল G দিয়ে গ্রুপ করে আপাতত আমরা লক করে রাখছি। সো এখান থেকে ফ্যাশন কালেকশনের যে ব্যাপারটি, আমরা সেটিকে আরেকটু বোল্ড করার চেষ্টা করব। সো এখান থেকে আমরা ফন্টগুলোকে চেঞ্জ করে দিচ্ছি। এখান থেকে যেহেতু ফ্যাশনটি আমাদেরকে মেইন কিওয়ার্ড, সো আমরা এখান থেকে এটাকে বোল্ড করে দিলাম। এখন উইন্টারটিকে আমরা একটু ক্যাজুয়াল ফন্ট দিচ্ছি। ফন্টগুলো মূলত আমরা আমাদের পছন্দসই ফন্ট চয়েস করে নেব। এখান থেকে লেখাগুলোকে আমাদের পছন্দসই পজিশনে বসিয়ে নেব।
এখন আমরা আপাতত শেপগুলোর ডিজাইনের কালারগুলোকে চেঞ্জ করে দিচ্ছি। সো আমাদের এখানে যদি একটু ব্রাইট কালারকে আমরা অ্যাডজাস্ট করতে পারি, সেক্ষেত্রে আমরা চলে যাচ্ছি শেপ টুলের ভিতরে। শেপ টুলের ভিতরে আমরা চেষ্টা করব এখানকার যে ড্রেসের কালারটি রয়েছে সেই রকম কোনো কালারকে আমরা ফোকাস করতে পারি কিনা। সেক্ষেত্রে আমরা রেড কালারটিকে দিচ্ছি, রেড কালারটি দেওয়ার পরে ওকে দিলাম। সো এখানে আমাদের একটি রেড কালার চলে আসলো এবং এখান থেকে আমরা এই কালারটিকে, এই শেপটির জন্য আমরা কালারটিকে চেঞ্জ করে স্কিন টোন কালারটি দিয়ে দিলাম। এখান থেকে শেপের ভিতরে যাচ্ছি, কালারটি অ্যাপ্লাই করে দিলাম। এরপরে আমরা যদি চাই এখানে আমরা আরো সুন্দর করে এই ছবিগুলোকে আরেকটু অ্যাডজাস্ট করতে পারবো। গ্রুপটিকে আপাতত আনলক করে নিচ্ছি, সবাইকে সিলেকশন করলাম। সবাইকে সিলেকশন করার পরে আমরা প্রয়োজন মতো বড় করে নিব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিচ্ছি। এবার গ্রুপটাকে আপাতত আনলক করে রাখছি। এদেরকে মোটামুটি আমরা একটু সুন্দর ফন্টে রাখছি। ডিসকাউন্টটাকে আমরা একটু হাইলাইট করার জন্য বোল্ড করে দিলাম এবং 70টাকে নর্মালের থেকে সামান্য একটু বড় করে দিচ্ছি। এখান থেকে আমরা রাখলাম। এখান থেকে আমরা যে কোনো একটি শেপ আঁকাবো রেক্ট্যাঙ্গুলার দিয়ে। প্রোডাক্ট সম্পর্কে যদি কোনো ডেসক্রিপশন আমরা লিখতে চাই, সেক্ষেত্রে আমরা ডেমো টেক্সটটি অ্যাড করছি। এখানে যে কোনো ডেমো টেক্সট অ্যাড করে দিলাম। যদি আরো ছোট রাখতে চাই, সেক্ষেত্রে আমরা ফন্ট সাইজটিকে আরেকটু ছোট করে দিব। এখান থেকে সাদা কালার করে দিলাম। এরপরে যদি এই শেপের কর্নারগুলোকে আমরা যদি সামান্য একটু রাউন্ডেড করতে চাই, সেক্ষেত্রে রাউন্ডেড করতে পারি, কিংবা না চাইলে কোনো সমস্যা নেই। সো এখান থেকে আমরা রেখে দিচ্ছি এভাবেই। এরপরে আমাদেরকে যে কোনো একটি অর্ডার নাও বাটন অ্যাড করে দিচ্ছি। সেক্ষেত্রে আমরা এখান থেকে রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলারটা নিচ্ছি। রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলারটা নেওয়ার পরে এখানে একটি বাটনের মতো প্লেসমেন্ট করব। এখান থেকে শেপের ভিতর থেকে আমরা কালারটিকে চয়েস করে নিলাম। সো এখানে আমাদেরকে অ্যাড করব অর্ডার নাও বাটন। সো এখান থেকে অ্যাডজাস্ট করে দিচ্ছি, এখানে টেক্সট হিসেবে অ্যাড করে দিচ্ছি অর্ডার নাও। টেক্সটটিকে সাদা কালার করে নিলাম, যাতে আমাদের এই লাল লেখাটার উপরে আমাদের হাইলাইট করতে সুবিধা হয়। সেক্ষেত্রে আমরা ফন্টটিকে বড় করে নিচ্ছি এবং এটিকে একটু বোল্ড করে দেব। এরপরে যদি আমরা উপরে কোনো ডিজাইন করতে চাই, সেক্ষেত্রে আমরা যে কোনো শেপ নেব। শেপ নেওয়ার পর আমরা কালার চেঞ্জ করে দিচ্ছি। কালার চেঞ্জ করে দেওয়ার পর এখান থেকে আমরা জাস্ট সেটিকে অ্যাপ্লাই করব। দেন অল্টার ধরে এটাকে ড্র্যাগ করে আমরা অন্য পাশেও কপি করে রাখবো। সবার পেছনে পাঠিয়ে দিলাম লেয়ারটিকে। দেন লেয়ারটির ওপাসিটি আমরা কমিয়ে দিচ্ছি 50% রেঞ্জে। এখান থেকে আমরা প্রয়োজন মতো। এরপর আমরা যদি কোনো কোম্পানির নাম অ্যাটাচ করতে চাই, এখানে অবশ্যই আমাদেরকে বড় করে কোম্পানির নামটি অ্যাটাচ করতে হবে। আগে কালারটিকে চেঞ্জ করে নিচ্ছি টেক্সটের। কোম্পানির নেম দিয়ে দিচ্ছি। কোম্পানির নেম দেওয়ার পরে এটিকে আপাতত এবং যদি লোগো থাকে, সেক্ষেত্রে আমরা লোগোগুলো এখানে অ্যাটাচ করে দিতে পারবো। সেক্ষেত্রে আমাদের ডিজাইনটিকে আরো একটু সুন্দর করার জন্য আমরা কিছু ডিজাইন এলিমেন্টস অ্যাড করছি। সেক্ষেত্রে এখানে আমরা শেপ নিচ্ছি, শেপের কালারগুলোকে পরিবর্তন করে দিচ্ছি। এরপর আমরা আরো কয়েকটি ডিজাইনকে কপি করে নিচ্ছি এবং এটিকে ফুলফিল করার চেষ্টা করছি।
এরপরে যদি কোনো লোগো থাকে আমরা সেক্ষেত্রে লোগো ডাউনলোড করে এখানে অ্যাটাচ করে দিতে পারবো। এভাবে করে চাইলে আমরা খুব সহজে এবং সুন্দরভাবে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে পারি। এখন যদি আপনি ব্যাকগ্রাউন্ড থেকে কোনো ফ্ল্যাট ডিজাইন রাখতে চান সেক্ষেত্রে আমরা আরও কিছু অ্যাড করতে পারি। সেক্ষেত্রে যেমন আমরা এখান থেকে একদম ব্যাকগ্রাউন্ড লেয়ারে এসে তার ঠিক ওপরে আমরা একটি নতুন লেয়ার নিলাম। নতুন লেয়ার নেওয়ার পরে এখান থেকে গ্রেডিয়েন্টে যাব। গ্রেডিয়েন্টে যাওয়ার পরে এখান থেকে আমরা চেঞ্জ করে গ্রেডিয়েন্টটিকে অ্যাপ্লাই করব। সো এখান থেকে আমরা হোয়াইট অ্যান্ড রেড কালারের কম্বিনেশনে একটি গ্রেডিয়েন্ট বানাচ্ছি। সেক্ষেত্রে এখান থেকে একদম অরেঞ্জ টাইপের আমরা নিলাম, নেওয়ার পরে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে জাস্ট আমরা একটি রেডিয়াল গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। সো এখান থেকে রেডিয়াল গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করলাম। সো এখান থেকে আমাদেরকে রেডিয়াল গ্রেডিয়েন্টটা চলে আসলো। এছাড়াও আমরা যদি কোনো একটি ফ্যাশন হাউসকে ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লাই করতে চাই সেক্ষেত্রে আমরা ছবিটা নিয়ে এসে অ্যাপ্লাই করে দিব। সেক্ষেত্রে আমরা এরকম যে কোনো একটা ছবি নেব। এখানে আমরা কন্ট্রোল ভি দিয়ে আমরা নতুন একটি লেয়ার নিয়ে নিচ্ছি। নতুন লেয়ার নেওয়ার পরে এটিকে কন্ট্রোল+0 দিয়ে আমরা ছোট করে নেব। ছোট করে নেওয়ার পরে এই লেয়ারের ঠিক ওপাসিটিকে কমিয়ে দেব। ওপাসিটিকে একদম 10%-এর কাছাকাছি রাখবো। 10%-এর কাছাকাছি রাখার পর আমরা এই লেয়ারটিকে একদম গ্রেডিয়েন্টের ঠিক নিচে লেয়ার দিব এবং গ্রেডিয়েন্টের লেয়ারটিকে আমরা এখান থেকে মুডটাকে চেঞ্জ করে আমরা অ্যাপ্লাই করে দিব। এভাবে চাইলে আমরা খুব সহজেই একটি ডিজাইনকে সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য একটি ডিজাইন আমরা খুব সহজে করতে পারবো।